রয়েছে লাউ আর রয়েছে ছোলার ডাল। ছোলার ডালকে ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। আজকে লাউ আর ছোলার ডাল দিয়ে একটি দারুণ স্বাদের রেসিপি। এরকম সরু সরু লম্বা করে কেটে নেব। ওকে এরকম ছোট ছোট লম্বা করে কেটে নিয়েছি। এবার চলে যাব নেক্সট স্টেপের দিকে। একটা মশলা রেডি করে নেব। তার জন্য 1 টিস্পুন গোটা জিরে আর 1 টিস্পুন পাঁচফোড়ন শুকনো খোলায় ভেজে নেব। পাঁচফোড়ন আর জিরে ভাজা হয়ে গেছে। এবারে এটাকে আমি একটি পাত্রে ঢেলে নেব, দিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এখানে কতগুলো বড়ি নিয়েছি, বড়িটাকে ভেজে নেব। এটা বিউলির ডালের। কড়াইতে দিয়ে দেবো 1/2 টিস্পুন পাঁচফোড়ন। এখানে কতগুলো বড়ি নিয়েছি, বড়িটাকে ভেজে নেব। এটা বিউলির ডালের বড়ি। গোটা জিরে আর একটা গোটা শুকনো লঙ্কাকে 2 টুকরো করে দিলাম। ফোড়নটাকে এবার টুকরো করে কেটে রাখা লাউ দিয়ে দেবো। ভালো করে নেড়ে নেব। এখানে যে ছোলার ডালটা নিয়েছি সেটা দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, যাই লবণ। লবণ দেওয়ার ফলে লাউ থেকে যে জলটা বেরোবে তাতেই রান্নাটা হয়ে যাবে। এবার লো টু মিডিয়ামে রেখে লাউটাকে ঢাকা দিয়ে মজতে দেব। যে মশলাটাকে ভেজে রেখেছিলাম সেটাকে গুঁড়ো করে নেব। একটা মশলা রেডি করে নেব। এখানে কয়েক টুকরো আদা নিয়েছি, একটা কাঁচা লঙ্কা পেস্ট করে নেব। আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা সেটা দিয়ে দেবো। ছোট টুকরো করে সামান্য লবণ হলুদ দিয়ে ভেজে তুলে রেখেছিলাম, সেটা দেখাতে ভুলে গেছি, তার জন্য সরি। এবার ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। আর যে ভাজা মশলাটা রেডি করেছিলাম অর্ধেকটা, চিনি টিস্পুনের মতন, ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেবো, মতন টমেটো কেচাপ ছিল অর্ধেকটা, সেটা দিয়ে দেবো। লাউ আর পাঁচফোড়ন দিয়ে বানিয়ে নিন দারুণ স্বাদের একটি নিরামিষ রেসিপি। তার সঙ্গে রয়েছে ছোলার ডাল আর বিউলির ডালের বড়ি।